আজকে হচ্ছে দেখবো 8 নম্বর অঙ্কের উদাহরণ 8। পেজ নাম্বার হচ্ছে কত? পেজ নাম্বার হচ্ছে 85। কি বলছে? এক্স এর মান নির্ণয় করতে বলছে। ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে tan ভিত্তিক লগ এক্স ইকুয়াল কত? -2। বা যখন এক্স এর মান ওয়াই এর মান এরকম মান নির্ণয় করতে বলে আমাদের প্রথম কাজ হচ্ছে লগ বাদ দেওয়া। বাদ দেওয়ার পরে এখানে লগের ভিত্তি কত আছে? 10 না? তাহলে আমি কি লিখবো? লগের ভিত্তি 10 লিখবো। লিখার পরের কাজটা হচ্ছে এখানে সূচকের ভিত্তি কত আছে? এক্স, আর এখানে মান কত আছে? -2। এই সূচকের ভিত্তি আর এই মান এই দুটো এক্সচেঞ্জ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় চলে আসবে কত? -2, আর -2 এর জায়গায় চলে আসবে কত? এক্স। তাহলে আমি এই লেখাটাকে কি এভাবে লিখতে পারবো না যে এক্স ইকুয়াল tan ইনভার্স 2 অথবা tan টু দি পাওয়ার -2 লিখতে পারবো না? ওকে, তাহলে এক্স ইকুয়াল tan ইনভার্স tan টু দি পাওয়ার -2 ইকুয়াল কত হয়? tan টু দি পাওয়ার হচ্ছে কত? -2। তাহলে আমরা যদি দেখি এটা ইকুয়াল দিলে কত আসছে? এই যে 0. কত আসছে? 0.01। তাহলে এটা কি হবে? 0.01। এবার দেখবো আমরা খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর হচ্ছে এক্স ভিত্তিক লগ 3 to 4 ইকুয়াল হচ্ছে কত? 4। তাহলে এখানে তো এক্স এর মান বের করতে হবে, তাই না? তো আমরা কি করবো? প্রথমে এই যে লগের ভিত্তি এক্স, এক্সটা লিখলাম বা এক্স লিখলাম। এবার 324 এর জায়গায় 4 চলে আসবে, 4 এর জায়গায় 324 চলে আসবে। তাহলে এখানে হবে কত? 4, আর এখানে হবে কত? 324। তাহলে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার 4টাকে লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ার আকারে। আর এখানে 324কে যদি আমরা স্কোয়ার আকারে লিখতে চাই তাহলে কত লিখবো? রুট করলে আমি বুঝতে পারবো কত স্কোয়ার লিখতে পারবো। 324কে যদি রুট করি, রুট ওভার 324, তার মানে 18 আসছে। তার মানে 324কে হচ্ছে লিখতে পারবো কি? 18 স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা কাটা গেলে কি থাকে? এক্স স্কোয়ার ইকুয়াল কত? 18। বা এক্স স্কোয়ার স্কোয়ার বাদ দেওয়ার জন্য ওই পাশে রুট করবো। তাহলে স্কোয়ার রুটে কাটা থাকতেছে কত? এক্স। 18কে যদি আমরা রুট করি, রুট 18 কত পাচ্ছি? 3√2 পাচ্ছি। এই যে 3√2, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখবো কত? 3√2। তাহলে এই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান।